কাজের নিরিখে ১৯ নম্বর বুথে সেরা মাবিয়া লস্কর, সহযোগিতায় পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নারায়ণপুর অঞ্চলে উন্নয়নের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ১৯ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা মাবিয়া লস্কর। নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দারের তত্ত্বাবধানে তিনি স্বল্প সময়ের মধ্যেই কাজের নিরিখে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। প্রথমবার তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পঞ্চায়েত সদস্য হন মাবিয়া লস্কর। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় উন্নয়নের কাজে বিশেষ জোর দেন। পঞ্চায়েত প্রধানের সহযোগিতায় ইতিমধ্যেই ১০০টি গৃহহীন পরিবারকে সরকারি আবাসনের ঘর প্রদান করা হয়েছে। পাশাপাশি ১২টি ঢালাই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে, যা এলাকাবাসী দীর্ঘদিনের দাবি ছিল। বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে আরও ৫টি উন্নয়নমূলক কাজ চলছে। এছাড়াও 2টি ডিপ টিউবওয়েল ও একটি সাবমার্সিবল পাম্প বসানো হয়েছে, যাতে পানীয় জলের সমস্যার অনেকটাই সমাধান হয়েছে। ১৯ নম্বর বুথে একটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে এবং প্রায় ৩০০ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এলাকাবাসীর অভিযোগ, নিষ্পত্তি ও নিত্য প্রয়োজনীয় সমস্যার সমাধানে মাবিয়া লস্কর নিয়মিত মানুষের পাশে থাকেন। তিনি জানান, পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার সাহেবের সক্রিয় সহযোগিতা ছাড়া এত কাজ করা সম্ভব হতো না। মাবিয়া লস্করের স্বামী শামসুর দোয়া লস্কর ওরফে নয়ন, যিনি বর্তমানে ১৯ নম্বর বুথের যুব সভাপতি, তিনিও বলেন, এই সব উন্নয়নের সম্পূর্ণ কৃতিত্ব আমাদের পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দার সাহেবের। তার দিক নির্দেশনা ও সহযোগিতাই আমরা এতগুলো কাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। সব মিলিয়ে নারায়ণপুর অঞ্চলের ১৯ নম্বর বুথ আজ উন্নয়নের নিরিখে একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে। এলাকাবাসীর মতে উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে আরও এগিয়ে যাবে। সরকারি ঘর পেয়েছেন? হ্যাঁ, কি বলবেন এ বিষয়ে? আগে আগে কি আপনার কি ঘর ছিল? আগে মাটির ঘর ছিল, এখন বর্তমানে সরকার আসার পরে সব ঘরঘর প্রায় পাকা ঘর হয়ে গেছে এবং হচ্ছে। আর উন্নয়ন ভালো হচ্ছে, সব কিছু হচ্ছে। ঘরঘর যেটুকু বাকি আশা করি সেটুকু হয়ে যাবে। আর যে রান্না করবে আমরা চাপে পড়ে তাদের হইয়ে নেব। এই প্রসঙ্গে কী বলবেন মুখ্যমন্ত্রীকে? হ্যাঁ, এই প্রসঙ্গে কী বলবেন মুখ্যমন্ত্রীকে? মুখ্যমন্ত্রী সুন্দরভাবে কাজ করে যাচ্ছে এবং আমাদের সালাউদ্দিন প্রধান, আমাদের এলাকার মেম্বার সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। আশা করি আগামী দিনখানে এরা থাকতে পারে, আমি সেই আবেদন করতে চাই। আপনার এখানে রাস্তাঘাট থেকে আরম্ভ করে পানীয় জল, রাস্তাঘাট যেটুকু বাকি আছে ওটুকু আমাদের প্রধান সাহেব বলেছে হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এবং আরও পরবর্তীকালে হবে। আপনার নাম? আমার নাম আনোয়ার লস্কর। স্থানীয় বাসিন্দা? আমি স্থানীয় বাসিন্দা। এরকম বিরোধীদের প্রশংসার পঞ্চমুখ না করে মুখ্যমন্ত্রী বিরোধীর মুখে থোঁটা ঘষিয়ে কিন্তু একের পর এক উন্নয়ন করে চলছে। একদিকে যখন কেন্দ্রের টাকা বঞ্চিত, একের পর এক বঞ্চিত করছে, একদিকে দিদি প্রকল্প বাড়িয়ে যাচ্ছে। সেই প্রসঙ্গে আপনার নারায়ণপুর অঞ্চলে আপনি একটা সদস্য, সেই প্রসঙ্গে কি বলবেন? আমাদের নারায়ণপুর অঞ্চলের আমি সদস্য, হ্যাঁ, মাবিয়া লস্কর, আমাদের প্রধান সালাউদ্দিন লস্কর এই সর্দার। আমাদের প্রকল্প খুব ভালো, মমতা ব্যানার্জি খুব ভালো আমাদের করছে এবং আমাদের যা প্রকল্প দিচ্ছে খুব ভালো দিচ্ছে। রাস্তাঘাটে থেকে বা জল টিউবওয়েলগুলো, বিদ্যুৎ, আমাদের সমস্ত কিছু প্রকল্প খুব ভালো দিচ্ছে। আপনার বুথে কাজ কি খুব দারুণ হয়েছে? খুব ভালো, খুব সুন্দর আমাদের বুথের কাজ করছে। আমাদের প্রধান সাহেব রাত দিন করে বসে আছে আমাদের জন্য, প্রত্যেকের জন্য বসে আছে। হ্যাঁ, প্রধান সাহেব যে কোনো সমস্যার জন্য যাচ্ছে, কোনো জিনিসে তো ফিরোই না, তারপরেও দিচ্ছে। আর এবং আমরাও খুব দেশে আমাদের গ্রামে যার যার সমস্যা, যার যার অসুবিধা আমাদের জানাচ্ছে, আমরাও সেগুলো তাদের করেও দিচ্ছি। হ্যাঁ, একজন খুব ভালো আমাদের আসল করে আমাদের মমতা ব্যানার্জি যা করছে খুব ভালো উন্নয়ন করছে। এখানে বিরোধীরা জন্য এখানে বিরোধী আমাদের এখানে নেই, আমাদের এখানে নেই। আপনি পঞ্চায়েতের সদস্য, আপনি এখনো পর্যন্ত কি কি কাজ করেছেন? আপনার হাত দিয়ে কি কি হয়েছে পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের সহযোগিতা? হ্যাঁ, সালাউদ্দিন সর্দার আমাদের রাস্তা হচ্ছে এবং কল হয়েছে, বিদ্যুৎ হয়েছে, রাস্তাঘাটের সমস্ত জায়গা আলো বিদ্যুৎ সব দেওয়া হয়েছে। এই সব রাস্তাঘাট অলি গলি সমস্ত জায়গা সব পাকা করে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে প্রত্যেকে লক্ষ্মীর ভাণ্ডার ঘরের জন্য দিদিকে বলো ফোন করে দিচ্ছি। কিছু না হলে আমাদের তো ১-১.৫ মতো করে দিছি, দিদিকে বলো করেছি। আর সব করছি, পঞ্চায়েতে যা কাজকাম যা আসে আমরাও করি। লাইট বসানো হয়েছে আপনারাতে? হ্যাঁ, হয়েছে তো। আপনার নাম আর পরিচয় তিনি একবার? আমার নাম মাবিয়া লস্কর, আমি
পঞ্চায়েত সদস্য। কোন পঞ্চায়েত? আমাদের এই বাঁশরা নারায়ণপুর পঞ্চায়েত, ভুল হয়ে গেল, সরি। বলুন আপনার নাম আর পরিচয়। আমার নাম মাবিয়া লস্কর, আমি নারায়ণপুরের পঞ্চায়েতের সদস্য। এলাকায় সব রকম কাজ ঘরের ব্যাপারে বলছেন? ঘর, রাস্তা, পানীয় জল সব কিছুর সমস্যা। হ্যাঁ, না রাস্তার সমস্যা মানে আগে ছিল, এখন তো সব চারিদিকে আমাদের এলাকায় ঢালাই হয়ে গেছে। আর মানে ঘর প্রায় যাদের ঘর ছিল না সবার ঘরে ঘর ঢুকেছে, এক একজনের হয়তো বাদ গেছে তাদের মানে মানে তারাও ফের আবেদন করেছে। হ্যাঁ, চলে আসবে। মানে কাল যেমন মানে আমার দুটো আমার একটা বোন আর আরেকজন দিদিকে বলো মানে আমাদের সদস্য বলে দিয়েছিল, তো সেই হিসেবে তাদেরও ঘর অ্যাকসেপ্ট হয়ে গেছে। আর আপনার এখানে মাটির রাস্তা কতটা আছে? মাটির রাস্তা প্রায় নেই তো, মানে সব ঢালাই হয়ে গেছে। আপনার নাম আর পরিচয়। আমার নাম মনোয়ার হোসেন। স্থানীয় বাসিন্দা। আপনার পথে আপনি তৃণমূলের একটা সক্রিয় সৈনিক, যে দিনরাত পরিশ্রম করে মানুষের সেবা দিয়ে আসছেন। সেই প্রসঙ্গে মানুষের কী কী সেবা দিয়েছেন আজ পর্যন্ত? দেখুন, সর্বপ্রথম আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের বাড়ির আইকন অভিষেক ব্যানার্জির ধন্যবাদ জানাবো, যে আজকের যে একটা জোয়ার বলে যে জিনিস, এটা কিন্তু জোয়ার না, বান জোয়ার বলা হয়। নারায়ণপুর অঞ্চলে আমাদের প্রধান সাহেবের প্রচেষ্টায় যা ঘর আমরা মানুষকে দিই, যে আমার মনে 50 বছরে দিলে এত ঘর কোনো সময় আসতো না। আর আমাদের নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান সম্মানীয় সালাউদ্দিন সদর মহাশয় এবং অঞ্চল সভাপতি মানুষের জন্য সকাল 8টা থেকে আর রাত 8টা পর্যন্ত পরিষেবা দিয়ে দেয়, এবং তার সহকর্মী আমরাও আমাদের প্রধানের আদর্শ আমরাও মানুষকে সেই মতো সহযোগিতা করে যাচ্ছি, এবং যার যা অসুবিধা হচ্ছে আমাদের কাছে আইলে সঙ্গে সঙ্গে আমরা সেটা সমাধান করছি। আমাদের দ্বারা যদি না হয় আমরা সঙ্গে সঙ্গে আমাদের প্রধান সাহেব সালাউদ্দিন সর্দার মহাশয়ের কাছে আমরা পাঠিয়ে দিই, উনি দায়িত্ব নিয়ে সেটাগুলো করে। আর কাজের কথা কি বলবো, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানুষের যে 95টা প্রকল্প দিয়েছে, আমার মনে হয় মানুষ নিয়ে পারে না, এরকম মানুষ ডিজার হয়ে যাচ্ছে উন্নয়নের জন্য। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আমরা আরেকবার ধন্যবাদ জানাবো, যে উনি যতদিনই থাকবে আমার মনে হয় কোনো দলের এখানে চান্স পাবে না। এই কারণে ওনার উন্নয়নের বোঝা বলাটা ভুল হবে, গাড়ি যা মানুষ নিতে আর পাচ্ছে না এরকম উন্নয়ন করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জি। আর আমাদের নারায়ণপুর অঞ্চলের যিনি প্রধান এবং নারায়ণপুর অঞ্চলের অঞ্চল সভাপতি সালাউদ্দিন সর্দার মহাশয়ের কাছে আমরা ধন্যবাদ জানাবো, যে উনি মানুষের আমাদের জন্য যেসব কাজ করছে, যা আমার মনে হয় 2-4টে অঞ্চল এরকম প্রধান থেকে যায় বলে মনে হয় না। উনি আপনারা তো দেখছেন, আপনারা গিয়ে দেখবেন যে উনি মানুষকে কীভাবে পরিষেবা দিচ্ছে। আপনার নাম আর পরিচয়। আমার নাম হচ্ছে শামসুদ্দোহা লস্কর, আমি নারায়ণপুর অঞ্চলের 19 নম্বর বুথের যুব সভাপতি এবং ওই 19 নম্বর বুথের সদস্য মাবিয়া লস্করের স্বামী আমি। থ্যাংক ইউ। বাড়ি পেয়েছেন, বাংলার বাড়ি থেকেও কারোর কি কোনো টাকা দিতে হয়েছে, বা রাস্তাঘাট কেমন বা কেমন পরিষেবা পাচ্ছে? না, কারোর টাকা দিতে হয়নি, রাস্তাঘাট ভালো, আমাদের কিছু ভালো। কাউকে কোনো টাকা দিতে হয় না তো? খুব ভালো, কোনো টাকা দেয় না। আপনাদের সদস্য কতটা কাজ করে আপনাদের পাশে থাকে? হ্যাঁ, আমাদের পাশে আছে, আমাদের যখন যা কাজ আসে সব করে, তার থেকে কোনো পয়সা করি নেয় না। চা খেতে বলে তাই খায় না। রাস্তাঘাটের কতটা পরিবর্তন হয়েছে? হ্যাঁ, খুব ভালো পরিবর্তন হয়েছে। আপনার নাম আর পরিচয়। আপনি কি বাংলার ঘর পেয়েছেন? বাংলার ঘর প্রথম বলুন। না, পেয়েছেন মানে আবাস যোজনা ঘর পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। না, আমার নামে পাইনি, সেইটা। ও আচ্ছা, মানে আপনাদের পেয়েছেন তো, ঠিক আছে। এই বিষয়ে আসছে দাদা, আসছে, এখন আপনার গলা বেড়েছে শোন। কতটা কাজ হয়েছে মানুষের জন্য, আপনাদের জন্য? আমাদের নারায়ণপুর অঞ্চলের 19 নম্বর বুথ, এটা মাগাতলা। আমাদের প্রচুর কাজ আছে। আমাদের যে কোনো লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিয়ে মেয়েদের গর্ভবতী সন্তান থেকে নিয়ে সমস্ত কাজ কোনোটা বাদ নেই। এত প্রকল্প ছেড়ে অন্তত 80-90-95 এরকম সাহায্য মমতা ব্যানার্জি করেছে বা করছে, এখনে দিচ্ছে। এখন এই নতুন একটা এই যুব সমাজ আর কি, যেটা করে যুব মাধ্যমিক পাস করেছে, তার জন্য ফর্ম ফিল আপ হচ্ছে।
সে 1,500 টাকা করে মাসে পাবে। এর মতো এত সুযোগ সুবিধা, এত সুবিধা কোনো দল আসবে না, এরকম করেনি আর করবে না। এই দল চলে গেলে আর কোনো দল এরকম করতে পারবে না। আশা করি এই যে আমাদের নারায়ণপুর অঞ্চল প্রধান সাহেব সালাউদ্দিন সর্দার আমাদের জন্যে বিশাল বিশাল, উনি রাত দিন জেগে মানুষের পিছনে কীভাবে মানুষটা, গরিব মানুষ কীভাবে পায় সেইভাবে সেই চিন্তাভাবনা তার আছে। আপনাদের সদস্য? হ্যাঁ, আপনাদের সদস্য? আপনার পাড়ার সদস্য? আমার পাড়ার সদস্য মাবিয়া লস্কর, মাবিয়া লস্কর আছে। উনি আমাদের পঞ্চায়েত মেম্বার। উনিও ভালো কাজ করছে। উনি আমাদের কাজের পরিষেবা দিচ্ছে ভালো। এটি মেয়েদের পরিকল্পনা ভালো দিচ্ছে। এটি আমার কাছে ধন্যবাদ। আপনার নাম আর পরিচয়? আমার নাম মতলেব আলী লস্কর। স্থানীয় বাসিন্দা? স্থানীয় বাসিন্দা। ঠিক আছে।